ওর ওয়াইফ যে মন আর ওর হাজবেন্ড ওরা দুইজনে হইতাছে ড্রাগ ওরা ট্রান্সপোর্ট করে, এটা রাকিব জানতে পারছে কোনো সূত্রে। ওই মেয়ের বাবা মা থাকে টেন্টি কলোনিতে ভাড়া একটা ছোট রুম নিয়ে আমরা গেছি। ওই মেয়ে কিভাবে 1-2 মাসের মধ্যে iPhone 17 Pro Max, ডায়মন্ডের রিং, আমার কাছে সব মেমো আছে। আবার বলতেছে কি তোর নামে মামলা করে তোরা উঠে নিয়ে দেবো। রাকিব কইছে কি সুদিয়া মামলা করবা। আমাদের বাসায় যখন আসতো রাত্রেবেলা হুটহাট আইসা উঠতো, ব্যাগ বইরা টাকা নিয়ে আসতো। তুমি এত টাকা কই থেকে নিয়ে আসো? তোরে তুললে নিতে আমার সময় লাগতো না, আর তোরে খাইয়া লাইতো সময় লাগতো না। জামাইয়ের কাছ থেকে আপনি জানগা, আপনি কি ওর ভাত খাইতে পারবেন? রাকিব বলছে কি যে আপনার ফার্নিচারের যেহেতু করাবেন, আপনার শোরুম প্লাস হইতেছে আপনার কেমন ধরনের প্রোডাক্ট, এগুলো আপনি আমার একটা ভিডিও করে পাঠান। তারপরে উনি পাঠাইছে অনেক লেট করে, রাত্রি 1:30 বাজে। পরে রাকিব বলতেছে যে রাত্রি 1:30 বাজে কি আপনাদের শোরুম খোলা? এটা কেমন শোরুম? ঢাকার মধ্যে খিলগাঁয়ে তো 1:30 বাজে কোনো শোরুম ওপেন থাকে না। রাকিবের একটু খটকা লাগছে। তারপর ওই দিন ওইটা ক্লোজ, উনি আর কোনো নক করে নাই, ব্লক করে দিচ্ছে। আর এরপর ওই যে ওর যেই ফ্রেন্ড ছিল যে মন, ওর সাথে যে বললাম আমি একটা কমেন্ট নিয়ে ঝগড়া হয়েছিল আরেকটা মেয়ের সাথে। তো মনের হাজব্যান্ড বলছে যে ওর ওয়াইফ হইতাছে কমেন্টের রিপ্লাই দিবে, ওরা ইন্টারফেয়ার করবে। তুমি ইন্টারফেয়ার করার কি? মানে ওরা হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া লাগছে কমেন্ট রিপ্লাই নিয়ে। দেন ওইখানে আমাকেও কল দিছে, রাকিবকেও কল দিছে। পরে রাকিব কথা ওরকমভাবে বলতে চায় না। আমি একটু কথা বলছি, ওরা বলতেছে যে আপনি জামাইয়ের কাছ থেকে আপনি জানগা, আপনি কি ওর ভাত খাইতে পারবেন? ওই তো ভালো না হ্যান তেন। পরে আমি বলছি আপনি কি জানেন ওই ভালো না খারাপ? আপনি কি জানেন ওর লগে আমার 4 বছরের সংসার? আপনি ভালো খারাপ তো কইতে পারেন না। রাকিবের কাছে ফোন দিছি, পরে কইতাছে যে এই ব্যাটটা তুই কই থাকোস, পুরান ঢাকা কই থাকোস তুই? রাকিবের কাছে নাজিমুদ্দিন রোড। তোরে তুললে নিতে আমার সময় লাগতো না, আর তোরে খাইয়া লাইতো সময় লাগতো না, আমি আইতাছি কালকেই ঢাকা। যেই দিন এই কথাটা বলছে মনের হাজব্যান্ড, এই তখন থেকেই এই প্রমোশনের নকগুলো আসছে আর ওই লোকেশনগুলোতে যাইতে বলছে। মিনার আসছে, পরে ওই যে মিরপুর থেকে বাইরে আসছিল ওনাদের, আবার ওই নিয়ে গেছে মিনারে যে ভাইয়া আসো মিনারে বসি। পরে ভাইয়ারা বলতেছে যে না আমি মিনারে বসবো না, মেট্রোতে বন্ধ হয়ে যায় আমরা চলে যাবো, আর ইফতার পরে তো টায়ার্ড লাগে চলে যাবো ভাই, আড্ডা দিব না। পরে না ভাই একটু বসো আসো। পরে নিয়ে গেছে। তারপরে সবাই মিলে কথা বলতেছে, ওইখান থেকে রাকিবরে ডাক দিয়ে নাকি উপরে নিয়ে গেছে, তারপরে এই ঘটনা। আমরা তো বলতে পারি না যারে ধরা হয়েছে উনি কি আসলে কোনো স্টেটমেন্ট দিছে কি না। আর পুলিশ আমাদের এখনও কিছু জানায় নাই। আর ওই যে কালকে যে রাকিবরে নিয়ে গেল, আজকে কখন যে আমাদের কাছে হ্যান্ড ওভার করছে দেখছেনি তো। ওই রাত পর্যন্তই তারা ছিল, আজকে সারাদিন কিন্তু থানা থেকে কেউ আসেনি। ওইটা ওই যে মনের হাজবেন্ড, ওর নাম সাজিদ, খুলনাতে থাকে ওরা। আমি 100% সন্দেহ করি ওর হাজব্যান্ডই করতে পারে, কারণ ওর ওয়াইফ যে মন আর ওর হাজব্যান্ড ওরা দুইজনে হইতাছে ড্রাগ ওরা ট্রান্সপোর্ট করে, এটা রাকিব জানতে পারছে কোনো সূত্রে। জানার পরে ওর সাথে আর মিশে না। তারপরে ওই মেয়ে আমাদের বাসায় আসতো, ওর বারণ করে দিচ্ছে আমার সাথে কথা বলছে যে আমার ওয়াইফের সাথে কথা বলিস না। তারপরে আমি ওর সাথে কথা বলি না। এখন ওর হাজব্যান্ড মানে সেদিন যেভাবে কথা বলছে রাকিবের সাথে ব্যবহার করছে, আবার বলতেছে কি তোর নামে মামলা করে তোরা উঠে নিয়ে দেবো। রাকিব কইছে কি সুদিয়া মামলা করবা? পরে এগুলো নিয়ে পরে কইতেছে তোরা খায়ালামো হ্যান তেন এগুলো বলছে। এখন আমি ভাই বিশ্বাস করি মন থেকে যে ওই ছাড়া আর যারে ধরছে উনি একটা স্টেটমেন্ট দিলে বোঝা যাইব যে ওনারে কে পাঠাইছে, কার তত্ত্বাবধানে উনি এই কাজটা করছে। আর মনের হাজবেন্ড এটা করতে পারে, আমি 100%-এর মধ্যে 99% বলতে পারি। কারণ যেহেতু উনি ড্রাগস ডিলার, এগুলো ট্রান্সপোর্ট করে ওনারা হাজব্যান্ড ওয়াইফ। ওই মেয়ের বাবা মা থাকে টেন্টি কলোনিতে ভাড়া একটা ছোট রুম নিয়ে আমরা গেছি। ওই মেয়ে কিভাবে 1-2 মাসের মধ্যে iPhone 17 Pro Max, ডায়মন্ডের রিং, আমার কাছে সব মেমো আছে ওই যেগুলো কিনছে, গোল্ড কিনে ডায়মন্ড কিনে। তারপরে আমাদের বাসায় যখন আসতো রাত্রেবেলা হুটহাট আইসা উঠতো, ব্যাগ বইরা টাকা নিয়ে আসতো। তুমি এত টাকা কই থেকে নিয়ে আসো আমাদের বাসায়? এত টাকা নিয়ে আসো কই থেকে? তোমার তো কোনো ইনকাম নাই, তুমি তো কন্টেন্ট ক্রিয়েটরও না, তুমি কিচ্ছু না, তুমি কিসের? আর আমাদের কাছে বলতো কি ও নাকি নাটকে কাজ করো, ওর কোনো নাটকই রিলিজ হইতে দেখি নাই, কোনো প্রডিউসারের সাথে ওর কোনো পরিচিতি দেখি নাই। মন আর সাজিদের সঙ্গে আপনাদের সম্পর্কটা আসলে কিভাবে হয়েছিল? মনের সাথে সম্পর্ক হয়েছিল রাকিব ওর ফ্রেন্ডের বিয়ে খাইতে গেছিল গত বছরে, তখন মনের সাথে রাকিবের ওইখানে দেখা, মানে ওই মন আবার ওর বয়ফ্রেন্ডের সাথে গেছিল।
তারপরে ও আয়শা পড়ছে, তারপরে রাকিবের অনেক দিন পরে ফেসবুকে অ্যাড করছে, ফ্রেন্ড বানাইছে, তারপরে আর কি রাকিবের সাথে মিশা, তারপরে আমার সাথে মিশছে, আমাদের বাসায় আসছে, আমাকে আপু আপু বলতো এই। তারপরে যখন ওর বিয়ে হয়ে গেছে রাকিবে ওর সাথে সব কন্টেন্ট রিমুভ করে দিছে আইডি থেকে, যে একটা মেয়ের বিয়ে হয়েছে, প্রবলেম হইতেই পারে, হাজবেন্ড কিছু বলতেই পারে। তারপরে রাকিব ওরে না জানায় নিজের ইচ্ছাতেই এইগুলো করছে। তারপরে ও রাকিবের সাথেও কথা বলতো, আমার সাথেও কথা বলতো, কিন্তু হঠাৎ করেই ওর হাজবেন্ড সেই দিন রাত্রে 1:30 বাজে কল দিয়ে যে রাকিবের আর আমার এইসব কথাগুলো বলছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।